50 100 কোনোটা 100 টাকাও বাইরে গেছে। রোজার সময় হলে সব দাম বেড়ে যায়। বেতন বাড়ছে, ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম 5 টাইমস হয়েছে, বেতনটা 5 টাইমস বাড়ায় নাই। আমাদের ওখানে সর্বনিম্ন 500 টাকার নিচে কোনো মাছ নেই। বাজার দাম একটু বেশি মনে হচ্ছে, কারণ আমরা 300 টাকার মধ্যে এই মাছটা আমরা পাইতাম, এখন মনে হচ্ছে যে 380, মানে কেজি প্রতি দাম বাড়ছে একটু আগের থেকে। জীবনযাত্রার মান হিসাবে মানুষের এখনকার বর্তমান বাজার পরিস্থিতি হিসাবে মানুষের সেই তুলনায় তেমন ইনকাম নাই। সেই হিসাবে এখন বাজার করতে গেলে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আছি, তারা বাজারে গেলে মাছ কিনতে গেলে বা যে কোনো দ্রব্য সামগ্রীর দাম আগের চেয়ে একটু ঊর্ধ্বগতি, সেই কারণে আমরা ভালো জিনিসটাও পাচ্ছি না, দামও আবার বেশি নিচ্ছে। এই হিসাবে আমরা আসলে অনেক ইয়েতে আছি আর কি। হ্যাঁ, আশা করি মাছটা আর একটু মনিটরিং করলে হয়তো আর একটু ইয়েতে আসবে, সমঝোতার মাধ্যমে আর একটু কমে আসবে আর কি। মাছ অনেক দাম আজকে, হয়তো আপনার 250 টাকা কেজি কার্পু, আর হচ্ছে রুই মাছ 350 টাকা করে। অনেক দাম, অনেক দাম, মানে যেটা ইউজুয়ালি যেটা হয় আর কি, রোজার সময় হলে সব দাম বেড়ে যায়। আপনার ইনফ্লেশন অনেক বেশি, মানে ইনফ্লেটেড, অনেক প্রাইস হাই, মানে যেটা সাধারণ মানুষের আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অলমোস্ট। তো এখন কিছু করার নেই আর এটা ইটস ডিপেন্ডস অন আসলে সরকারের উপর নির্ভর করছে, বাজার মনিটরিং সব কিছু মিলিয়ে আর কি। তো এখন এটার উপরে তদারকি বাড়াতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এবং যেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন দেখা যাচ্ছে যে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, এক পক্ষ খুব বেশি জিতে যাচ্ছে, আরেক পক্ষ একেবারেই হেরে যাচ্ছে। মাছের বাজার মোটামুটি খারাপ, স্থিতিশীল, কোনো সমস্যা নাই আশা করি। মাছের বাজারে বেশি পার্থক্য নাই, দাম বাড়া কমানো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ওই মাইন্ড করে আপনি আমাকে 10 সালে 15 সালে পে স্কেল দিচ্ছেন, আজকে 25 সাল শেষ হয়ে গেল। আপনার কি কর্মচারীরা না অন্য কিছু সরকারের? বেতন বাড়ছে, ইনফ্লেশন হয়েছে, জিনিসপত্রের দাম 5 টাইমস হয়েছে, বেতনটা 5 টাইমস বাড়ায় নাই। আমরা 5 বছর চাকরি করলে আপনি বেতন বাড়াইলেন না, এটা কি? আমরা কোন দেশে বাস করি? এই ইলিশ নিলাম, কাজুরি মাছ নিলাম, তেলাপিয়া নিলাম, এই যে একটা পাঙ্গাস নিলাম, দামটা একটু বেশি। এমনি তো দাম একটু বেশি, তবে ভালো মাছের দাম বেশি, যেটি কোয়ালিটি মাছ ওগুলো দাম, কারণ দেশি মাছের সাপ্লাই নাই, যতটুকু যা পাই দাম একটু বেশি থাকে এই আর কি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি সহজলভ্য হয়, এটাই তো আমাদের চাওয়া। আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কারণ রমজান মাসে এমনি মালের আমদানিও কম, আবার ক্রেতাও কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দামটা একটু বেশি, কারণ মাছের আমদানিটা খুবই কম। পাবদা, পাঙ্গাস আর আপনার তেলাপিয়া, এই সমস্ত মাছের সাথে আমাদের মাছের সাথে তুলনা দেওয়া যায়, কারণ ওইগুলা হচ্ছে আপনার মানে এভারেজ সব ধরনের লোকেরাই মোটামুটি খেতে পারে। হ্যাঁ, 250-300 টাকা, 200 টাকা, ওইগুলো সব ধরনের আপনার এভারেজে সবাই খাইতেছে। আর আমরা যে সমস্ত মাছ বিক্রি করতেছি, এই সমস্ত মাছ সবাই নিতে পারে না। আমাদের ওখানে সর্বনিম্ন 500 টাকার নিচে কোনো মাছ নেই। নদীর আছে, গেরের আছে, মানে ভালো কোয়ালিটির মাছ আর কি, মানে সবথেকে ভালো কোয়ালিটির মাছ। আর আমরা বেশিরভাগই নদীর মাছ বিক্রি করি। আর রুই কাতল আছে আমাদের ওখানে, এগুলা গেরের রুই মাছ আপনার 3 থেকে 4 কেজি, 3.5 কেজি, এগুলা বর্তমানে রেট। গত সপ্তাহে আমরা বিক্রি করছি 400 থেকে 450। এই সপ্তাহে আবার আপনার 500 টাকা, 480 টাকা, মানে 50 টাকা, 50 100 কোনোটা 100 টাকাও বাইরে গেছে।